নমস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরুং পাদোপদ্মে তয়োষিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিদ সুখস্বরূপায় স্বামিনে তাপহরিণে। ওম নমো শিবায়। ওম নমো শিবায়। ওম নমো শিবায়। আজ আমরা প্রতিদিনের মতো শ্রীরামকৃষ্ণ এই ধ্যান অনুভবে শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই অনন্তের আঙ্গিনা, এই তো সেই স্বয়ং আমাদের ঠাকুরের চরণের সেই অনন্তের উঠান, এই তো সেই অভেদানন্দে তাঁর সেই পদধূলি। আজ আমরা এইখানে তার স্মৃতিতে শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে আজকের বিষয় ঠাকুর আমাদের শোনাবে চিরন্তন। হে শ্রীরামকৃষ্ণ, আজ তোমার সম্মুখে কখন ভেবেছ আমি আসব? কখন ভেবেছ তোমার ভক্তরা আসবে? তুমি ভেবেছ। আমরা তো সব আনবো না, সকলেই সেই কর্মময় জীবনে এক আনমনার রূপ নিয়ে আছে। আজ যেন সেই চিরন্তন 1 জানুয়ারির সেই কল্পতরু 1886 সেই যে দিনের দ্বিতীয় পর্ব, এই যেন সেই অনন্ত পর্ব। প্রতিদিনের সেই কল্পতরুর বাসনা। মানুষের বাসনা কি? মানুষ চায়, ঠাকুর তোমার কাছে এই ধ্যান ও প্রার্থনায় তোমার কাছে তুমি অনুভব দাও। তখন মন থেকে মনে হয় সেই কবি যেমন বলতেন না, দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। তুমি সেই দেব, তুমি সেই পরম পিতা, মানুষ করো। তুমি আমাদের মানুষ করে তুলছ তোমার এই কল্পতরু প্রথম আবির্ভাবে। যুগ যুগান্তর ধরে যেন প্রতিদিনে সেই চিরন্তন তোমার কাছে তো তোমার বহু আশ্রমে যেখানে যেখানে তোমার আসন পাতা, আর মায়ের সেই যেন সেই হৃদয়ের ঘট পাতা, তোমার ঘট, তোমার ঘটে পূজিত হচ্ছে আজ সকলের প্রার্থনা। তুমি পূজা দাও, তুমি কৃপা দাও তোমার কল্পনার মধ্য দিয়ে। আর আমরা সবাই ছুটে চলেছি ঠাকুর। কেন?
কেন দৈনিক কল্পতরুর উৎসব যদি দৈনিক চলে, প্রতিনিয়ত তোমার আশীর্বাদ পাব, সেখানে তো ভুল নেই। তবে প্রতিদিন সেই তোমার শরীর, তোমার সেই আজানুলম্বিত বাহু, তোমার সেই অপূর্ব রোগা পাতলা সেই চরণ দুটো, যেন অপূর্ব সেই ধুতির মধ্য দিয়ে বেরিয়ে এসেছে দুটো রোগা চরণ। তুমি স্তম্ভিত দাঁড়িয়ে আছো আমাদের সম্মুখে। কেমন করে কোন কৃপা দৃষ্টিতে সকলকে আহ্বান করলে, বললে আমি তোমাদের আশীর্বাদ করি, তোমাদের চৈতন্য হোক। আর যদি এইটাই আমাদের সেই সাধারণ মানুষের জন্য, যারা কিছু জানে না, কিছু অনুভব করতে পারে না, যারা কিছু বুঝতে পারে না, তাদের ক্ষেত্রে দৈনিকের এইটাই জপ মন্ত্র। এই জপ মন্ত্র প্রতিদিন তোমার ওই আশীর্বাদী বন্দনা। তুমি সকলকে যেন তোমার বন্দনায় সকলের বন্দনা এক করে দিয়েছ। এক হয়ে গেছে আকাশ বাতাস নদী পাহাড় আর মানুষের সেই ঢল। মহাসমুদ্রের ঢেউয়ের মতো মানুষগুলো হাহাকার করে তোমার কাছে, তুমি সেই আশ্রয়, তুমি সেই জগৎ মাতার চরণে ধ্বনি সুর শুনিয়েছ। তুমি সেই সুরের মন্দির, তোমার মধ্যে জ্যোতি, তোমার মধ্যে আলো, তোমার মধ্যে স্নিগ্ধ ছায়া, তোমার মধ্যে সেই কৃপা। মাতাই তো বলেছেন তোমার তোমার প্রিয়, তোমার সেই জগৎময়ী মা শারদা, তিনি সেই দুর্গা মূর্তি, তিনি কালী, তিনি দেবী অন্নপূর্ণা, তিনি সেই দেবী সরস্বতী, তিনি মা লক্ষ্মী বৈকুণ্ঠের। তিনিও তাই বলেছেন যে ছায়া, ছায়া তো কায়া। তোমার ছায়া, তোমার ছায়া, তোমার সেই কল্পতরু গাছের যে জগদ্দানের ছায়া, সূর্যে যখন সূর্য প্রথম আকাশ থেকে একেবারে সেই মস্তকের উপরে যখন, তখনও তোমার ছায়া। আবার যখন সূর্য অস্তগামীর পথে, তখনও তোমার ছায়া এদিক থেকে ওদিকে পড়েছে। পৃথিবীময় সেই গাছটি হাওয়া বয়ে নিয়ে চলেছে, জানো ঠাকুর? তুমি তো শুধু সকলের জন্য সেবা, কৃপা,
প্রার্থনা, ভাবনা, কেউ যেন কাউকে আঘাত না করে, কেউ যেন কাউকে কষ্ট না দেয়। মা বাবার বলেছে একটা পোকাটিরও যেন অপমান করতে নেই। আরে মায়ের কাছে একটি বিড়াল কত আদর পেয়েছে। একটি বিড়াল এসে যখন মায়ের কাছেও বলেছে, ঠাকুরের কাছেও বলেছে, ম্যাও, মা ও, মা ও, ও তুমি উপস্থিত হয়েছ, তাই যেন সেই বিড়াল বলছে মা ও, ও মা। সে কি আর বলতে পারে আমাদের মতো? ঠাকুরকে বলছে একটি বিড়াল, মা ও, তুমি মা। তার খিদে পেয়েছে, তার খিদে পেয়েছে, আহারের সময় হয়েছে, কার কাছে চাইবে? মায়ের কাছে। তোমার কৃপা তখন বর্ষিত হয়েছিল সেই শিশু বিড়াল ছানাটির ওপরে। সেই বিড়ালটিও তোমাকে দর্শন করেছে, তার এই চোখ দিয়ে। সেই তো ক্যাটসাই, বিড়ালের চোখ তোমার উপর পড়েছে ঠাকুর, আর তুমি তাকে দর্শন করেছ। আচ্ছা, এই কৃপাময় জগতে আমি কি তোমার বিড়াল ছানা ছিলাম? হয়তো তাই। কিংবা সেই জগদ্দানের ওই কখনো বা কাশীপুর উদ্যানের সেই ছোট্ট বাগান বাড়িতে তখন কি কোনো পোকামাকড় হয়ে ছিলাম কিনা কে জানে। কুরুক্ষেত্রের যুদ্ধে যারা সে প্রাণ দিল, তারাও তখন ছিল, তারা সেই সব আত্মা এখনো আছে। তোমার সেই লগ্নে, তোমার সেই কল্পতরুর, তোমার সেই 1886 পয়লা জানুয়ারি যারা ছিল, তখন কি আমি কোনো পাখি ছিলাম? না তোমার সেই জগদ্দানে কখনো বা মাছির মতো? স্বয়ং মহামায়া দেবী অবতারিণীর মতো, যার সেই রূপ দেবী শারদেশ্বরী, তিনিও কখনো কখনো যখন জপে বসতেন, কোনো একটা মাছি এসে হয়তো মায়ের কপালের কাছে বসে গেছে। তুমি কি সেই মাছি হয়ে মাকে দর্শন করতে এসেছ, না আশীর্বাদ করতে এসেছিলে? এসেছ, আমরা তো জানি না। তোমার সেই প্রেম ভালোবাসা যেমন সেই মায়ের উপরে ছিল, তেমনি সকল সন্তানদের প্রতি তোমার ভালোবাসা এই কল্পতরুর পূর্ণ লগ্নে। হোক না আজ দ্বিতীয় দিন, তারপর তৃতীয়, চতুর্থ, তারপর অনন্তকাল। আমরা তো চাই। আমরা কি তোমার কাছে রোজ রোজ কিছু চাই না? চাই তো, আবার পেয়েও যাই। আমরা চাই যে ঠাকুর, তোমাকে আজ প্রণাম করে চলেছি,
আমার আজ ইন্টারভিউ, আমার আজ পরীক্ষা। তুমি আজ আমার কাছে সেই কল্পতরু। ঠাকুর তার গানের মধ্যে বলেছেন, কি অপূর্ব কথামৃতে তা আমরা স্পর্শ পাই। সেই রামচন্দ্রের যেন সেই কল্পবৃক্ষ, তার তলে যেমন সেবক বসে থাকে, সেই পরম প্রিয়তার গুণমান তুমি সেই সেবকের মতো সবার কাছে এসেছ। তুমি সেবা দিচ্ছ। কখনো এক মহারাজ এসে আমাকে জিজ্ঞাসা করছে, আমার খিদে পেয়েছে জানে না, কিন্তু সে মায়ের মতো জিজ্ঞাসা করছে। স্বামী রামনাথানন্দ এক মহারাজ আমাকে জিজ্ঞাসা করছে, বাবা খিদে পেয়েছে? আমার খাবার থেকে, এই নাও, এখন তো খাবার শেষ হয়ে গেছে, আমার খাবার থেকে, তিনি তার খাবার থেকে আমার খাবার দিচ্ছে, আর একজন সাধুকে দিচ্ছে। সেই মায়ের ভালোবাসা আমি তো কল্পনা করে গিয়েছিলাম ক্ষুধার রাজ্যে, পৃথিবী গদ্যময়, তখন মনে হয়নি। তখন মনে হয়েছে তখনও তো আমি কল্পনা করে গেছি, আজ বোধহয় একটু প্রসাদ পাবো তোমার কাছে এসে। তুমি অনুভব করেছ মায়ের মতো, স্পর্শ করেছ শ্রীরামকৃষ্ণের, যেন আমরা তার কাছ থেকে সেবা পাচ্ছি। তিনি বললেন, সবই বাবা ঠাকুরের ইচ্ছা, এ কি আমি তোমায় দিতে পারি? এই তিনি দিচ্ছেন, এই সত্য। কিন্তু ওই তো সেই কল্পতরুর উৎসব, প্রসাদ পাওয়া। বড় দেরি করে পৌঁছেছিলাম, তবুও এই কৃপা সিন্ধু, এই করুণা সিন্ধু তখন তুমি দান করেছিলে সেই অনুভবে আজ আমরা শ্রীরামকৃষ্ণ এই বেদান্ত মঠে হাতিবাগানের এই আসন থেকে, যেখানে সকল মহারাজেরা তোমার আরাধনায় রত, তারা কল্পনা করছি যে আমাদের মঠে আশ্রমে যে সমস্ত ভক্ত আসছে, ঠাকুর তুমি তাদের কৃপার কল্পনার কৃপা, সেই তো তোমার উৎসব প্রতিনিয়ত চলছে। কিন্তু তুমি ভক্ত, সকল ভক্তকে তার রক্তের অনুতে অনুতে তুমি তা বুঝিয়ে দিচ্ছ, বুঝিয়ে দাও। এ মানুষ জানে তোমার আঘাত, হয়তো সে জানতো আজ আমার একটা বড় আঘাত লাগবে, হয়তো একটা ফাল ঢুকে যাবে। মাও বলেছিলেন, তোমার সেই প্রিয় জগৎ জননী তিনিও বলেছেন, যারা ঠাকুরকে স্মরণ করবে তাদের যদি ওইরূপ একটা বড় সেই নাঙলের ফাল শরীরে ঢুকে যেত, যাবে না। মৃত্যুর হাত থেকে তিনি রক্ষা করবেন, কারণ তুমি তো তার
তুমি তার, আর আমরা তোমার হতে পারলাম কই? আমরা শুধু দূরে দূরান্তে খেলে বেড়াচ্ছি, চোখ বন্ধ করে। চোখে যেন সেই বসন বেঁধে ঘুরে বেড়াচ্ছি, তোমাকে দেখতে পাই না। তুমি সেই জ্ঞান বুদ্ধি দান করো প্রতি মুহূর্তে। তবুও তোমার কাছে আমরা ধ্যান অনুভবে বসতে যেন সময়কে তাল ঠিক করতে পারি না। কখন তুমি সেই ভালোবাসা, এ তো তোমার দান। যুগ যুগান্তর ধরে তুমি তা আহ্বান করেছ। আজ তোমার কাছে অনেক ভক্ত, তারা কি করছে জানো? তারা করছে তাদের কল্পনার পুরস্কার চাই, তাদের সেই পরীক্ষা। তুমি সেই দৈনিকের পরীক্ষক, তুমি পূর্ণ করছো সেই কল্পতরুর মতো। প্রতিদিন আমরা যেন তা অনুভব করতে পারি। এই যোগ শক্তি, এই ধ্যান শক্তি তুমি নামিয়ে আনছো আমাদের শরীরের মধ্যে। তখন যেন ভুলে যেতে পারি সব কিছু। আমার চিন্তাকে বলবো রিজেক্ট, রিজেকশন। আমি তোমার ধ্যানের অ্যাসপিরেশনে, তুমি কৃপা করলে তোমার ধ্যানের সেই আকাঙ্ক্ষায়, সেই অ্যাসপিরেশনে তুমি আহ্বান করবে আমাকে। সে কোন ক্ষণিক মুহূর্ত, সেই ক্ষণিক মুহূর্ত আজ এনে দাও। প্রতিদিনের যুগ যুগান্তর ধরে যতদিন আমাদের রক্ষা করবে আমাদের তোমার দেওয়া আয়ু, তোমার দেওয়া এই গণিতকের দিন। বর্ষের পর বর্ষ একাগ্রতা হয়ে একাগ্র মনে ধ্যানকে কল্পনা করি, ধ্যানকে অনুভব করি। এই সুযোগ করে দাও। তুমি তো সেই শঙ্খনীনাদ, তুমি সেই রক্তক্ষয়ী চক্র, আবার তুমি সেই হৃদয় পদ্মের তোমার হাতের পদ্ম, আবার তুমি গদাটাও রেখেছ আমাদের শাসনের জন্য। সেই শাসন তুমি যখন তোমার আহ্বানে আমরা বসবার জন্য মন স্থির করতে পারছি না, তখন তোমার গদা, সেই শঙ্খ চক্র গদা পদ্ম, এ তো তোমার। ওই শাসনে তুমি রাখবে। তাই না কবি গায়ক প্রাণপণ গাইছে তোমার কল্পনার কথা এই কল্পতরু উৎসবে। কেন শঙ্খ চক্র গদা পদ্ম লুকা, কি বলিতে চাও প্রভু, কি বলিতে চাও? কেন শঙ্খ চক্র গদা পদ্ম লুকাও? অধমেরে দিয়ে ফাঁকি
কি বলিতে চাও, কেন শঙ্খ চক্র গদা পদ্ম লুকাও? তুমি তুমি সেই হৃদয় পদ্ম, আমাদের মনে প্রাণে শরীরে শান্তির নীর। যখন কোনো কর্মে যাই, তখন আমি আমার সকল শ্রোতা ভক্তমণ্ডলীকেও বলি, তোমরা তোমরা দেবী ভবতারিণীকে, সারদা মাকে, শ্রীরামকৃষ্ণকে, স্বামীজিকে, অভেদানন্দজিকে কি বলো? ভক্তরা বলে, আমি তাদের বলেছি, ঠাকুরকে বলবে, ঠাকুর আজ তুমি আমার সঙ্গে যাবে? ঠাকুর তোমার সঙ্গে যায়। আবার তিনি তোমাকে লক্ষ্য রাখে, যেমন মা তার শিশুকে লক্ষ্য রাখে। তাই না কবি বলেছেন, তুমি এক পাও ছেড়ে যাওনি, তুমি আমাদের এক পাও ছেড়ে যাও না। কোন মহারাজ, কোন তোমার আশ্রিত ভক্ত, কোন তোমার সেই শ্রোতা মণ্ডলী, কোন বা তোমার আরতির সেই মহারাজেরা কাউকে তুমি ছেড়ে যাও না। প্রতিটা সন্তানের কাছে তুমি রয়েছ। তাই না এই বেদান্ত মঠের স্বামী আত্মবোধানন্দ তিনি আহ্বান করেন সকল সকল সেই শ্রোতা মণ্ডলীকে, সকল ভক্ত মণ্ডলীকে, দেখো সময়কে নষ্ট করো না, ধ্যানে বসো। এই ধ্যান তোমার, ঠাকুর দান করেছেন। তোমার অপেক্ষায় তুমি, ঠাকুরের আহ্বানে তোমরা বসো। কোনো কিছু হারানোর নেই। তাই আমরা শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবী এই চিরন্তন কল্পতরু, এই ভাবনাটুকু বলে সকলকে শ্রদ্ধা ভালোবাসা জানাই। আবার সেই পরম পুরুষ শ্রীরামকৃষ্ণকে আমার আগামী প্রণাম জানিয়ে তবে আপনাদের অনুরোধ করব, আমাদের এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই চ্যানেলে যারা দর্শন করছেন তারা একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের শ্রীমুখের ভাষা বাণী ওই কমেন্টে লিখবেন আপনাদের প্রশ্ন উত্তর, কোনো ধ্যান শিখবার কোনো বাসনা, এগুলি শিখবেন। এইটুকু বলে ঠাকুরকে প্রণাম জানাই, জানিয়ে এখানে শেষ করছি। জয় রামকৃষ্ণ, জয় দেবী সর্বেশ্বরী, জয় স্বামীজির জয়, জয় স্বামী অভেদানন্দের জয়। হরি ওম তৎসৎ, হরি ওম, হরি ওম তৎসৎ।